বাহরাইনে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারওয়ার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানির কাছে তার পরিচিতিপত্রের অনুলিপি পেশ করেছেন। প্রতিনিধি শাহিন শিকদার জানান, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেন এবং এই সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য তার পূর্ণ সমর্থন জানান। তিনি রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসানকে বাহরাইনে তার রাষ্ট্রদূতীয় দায়িত্ব সফলভাবে পালন করার জন্য শুভেচ্ছা জানান। বাহরাইনে বসবাসরত প্রবাসীরা নতুন রাষ্ট্রদূতের আগমনে আশাবাদী। তারা আশা প্রকাশ করছেন, দীর্ঘদিন থেকে বাহরাইনে বন্ধ থাকা ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা এবং ভিজিট ভিসা চালু হবে। এছাড়া প্রবাসীদের দাবি শীঘ্রই পূর্ণ হবে এমন আশাবাদে তারা নতুন রাষ্ট্রদূতের দিক থেকে দ্রুত পদক্ষেপের প্রত্যাশা করছেন। বাংলাদেশের রেমিটেন্সে বাংলাদেশিরা ব্যাপক অবদান রাখছে ডিরেক্ট সেলিং পদ্ধতির কল্যাণে। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, বাংলাদেশের রেমিটেন্সে ব্যাপক ভূমিকা রাখছে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে। বাংলাদেশ সরকারের সঠিক সহযোগিতা পেলে বাংলাদেশের জন্য ডিরেক্ট সেলিং পদ্ধতির কল্যাণে হতে পারে অর্থনৈতিক আয়ের অন্যতম মাধ্যম। তাই বাংলাদেশ সরকারের যথাযথ সহযোগিতা চেয়েছেন কুয়েত প্রবাসীরা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল একটি হোটেলের মিলনায়তনে DXN বাংলা গেট টুগেদার অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও ভাষা শহীদদের সম্মানে 1 মিনিট নীরবতা পালন করে আব্দুল হাকিমের সভাপতিত্বে মোতালেব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন DXN কান্ট্রি ম্যানেজার মোরালি বি নায়ার। বিশেষ অতিথি ছিলেন সাইফুল ইসলাম আনার, মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আরও অনেকেই। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।